নদীপথকে দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ নৌযান। নিয়মনীতি তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চলছে এসব যান। সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন, নৌপুলিশকে চাঁদা দিয়ে রাতের আধারেও চালানোর সুযোগ নিচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের প্রায় ৪,০০০ কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা নেওয়া করা হয় বালু ও পাথর, যা পানি ছুঁই ছুঁই এসব মালবাহী নৌযানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয়। বালুবাহী এসব নৌযানের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। এসব নৌযান নৌলেন না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের। আসলে পানির সাথে একদম মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না। ওরা ব্যাপার চলে ডান বাবু বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতেই পারে। এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব মালবাহী নৌযান। ১৯ থেকে ২৩ এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র। দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী নৌযানের কাছে যাচ্ছে একটি করে ট্রলার। পাশাপাশি যেতেই মালবাহী নৌযানের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে। কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য। নৌযান চালকদের দাবি, এভাবেই কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয়। টাকা দিতে হয় পুলিশরে। টুঙ্গি বন্ধু যাইতে ৮০০, ১০০০, ১২০০। সিলেট থেকে ঢাকা আসার পথে ৭,০০০ টাকা আসতে পারতাম, এখন লাগে ১৫,০০০ টাকা, তাও হয় না। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে, কাগজ ঠিক একটা বডির ঠিক নাই। পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীরা কেটা ফিরাইব। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, আইজিএসের সাথে আমার কথা বলতে হবে বলে তারপর বলবো। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো, সমস্যা নাই। একটু ক্যামেরা অফ করলে। নাম তো জানি ওখানে, হ্যাঁ জানি। সন্ধ্যার পর বালুবাহী নৌযানগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ লাইটবিহীন নৌযানগুলোর বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় ২০ হাত দূর থেকেও তা চোখে পড়ে না। প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী, গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালু ভর্তি কয়েকশো জাহাজ, যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও আশপাশের সব নদীতে। তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো। বালুবাহী নৌযান চালকদের দাবি, আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয়। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে ১,০০০ টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দেওয়া লাগে, তেল দাও, টাকা নাই তেল দাও। নৌপুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন। অভিযোগটা অমূলক বা ১০০% এটা যে ভিত্তিহীন, এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌপুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। নদীপথে এই মুহূর্তে কি পরিমাণ বিভিন্ন মালবাহী নৌযান চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।